ইসলামে শ্রমিকের অধিকার প্রেক্ষিত মে দিবস। আজকে 1 মে 1886 সালের 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের প্রেক্ষিতে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি 1 মেকে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করে। তৎকালীন সময়ে শ্রমিকদের কোনো অধিকার ছিল না। তারা 18 থেকে 20 ঘন্টা কাজ করত। তাদের কোনো স্বাধীনতা ছিল না। মালিক পক্ষ তাদেরকে দাসের মতো খাটিয়ে দিত। এক পর্যায়ে শ্রমিকরা তাদের স্বাধীনতা দাবি করে এবং 8 ঘন্টা কাজের দাবিতে তারা বিক্ষোভ করে এবং সমাবেশ করে। সেই সমাবেশে পুলিশের গুলিতে প্রায় 10 জন শ্রমিক নিহত হয় এবং অনেকে আহত হয় এবং এটা সারা বিশ্বে একটা উত্তাল সৃষ্টি করে। পরবর্তীতে শ্রমিকরা তাদের দাবির বিষয়ে অনড় থাকে। এক পর্যায়ে মালিক পক্ষ তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় এবং 8 ঘন্টা কর্মদিবস তারা ধার্য করে। এটাই ছিল শ্রমিকদের অধিকারের বিষয়ে 1 মে বা মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা জানব ইসলামে শ্রমিকের অধিকার, শ্রমিকের শ্রম ও উপার্জন সম্পর্কে। সম্মানিত হাজিরিন, ইসলামে শ্রম ও কর্মকে যেমন সর্বোচ্চ মর্যাদা এবং ইবাদত হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তেমনি শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ আমরা কোরআন ও সুন্নাহর আলোকে 3টি বিষয় আলোচনা করব। 1, শ্রমের মর্যাদা ও গুরুত্ব। 2, শ্রমিকের অধিকার। 3, শ্রমিকের দায়িত্ব। মুমিনের জন্য ঈমানের পরে সকল নেক আমলের পূর্বে প্রথম ফরজ হলো হালাল উপার্জন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎ কর্ম করো। তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। অর্থাৎ আমাদেরকে পবিত্র বস্তু থেকে আহার করতে হবে। কোরআনে আরো অনেক স্থানে হালাল বা পবিত্র বস্তু আহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। আহার বলতে উপার্জন, পানাহার ও সকল প্রকার ব্যবহার বোঝানো হয়েছে। হারাম বা অবৈধ উপার্জন বর্জন এবং বৈধ উপার্জনের উপর নির্ভর করা মুমিনের জীবনের অন্যতম ফরজ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউজ জাওয়াইদ 291 নং হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। বৈধ উপার্জনের সন্ধান করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ ইবাদত। অর্থাৎ বৈধভাবে উপার্জন করা আমাদের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, ইসলামে বৈধ উপার্জনের সাথে শ্রমকে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত করা হয়েছে। শ্রম ছাড়া পরের দানের বা ভাতার উপরে নির্ভরতার বিষয়ে আপত্তি করা হয়েছে। বস্তুত উপার্জন অর্থই শ্রম। বৈধ উপার্জনের পথ মূলত 2টি। 1, বৈধ ব্যবসা। 2, বৈধ শ্রম বা কর্ম। তা কায়িক, শারীরিক বা মেধার বা মানসিক কর্ম হতে পারে। ছোট বা বড় কোনো চাকরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফজালুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোৎকৃষ্ট উপার্জন হলো পুণ্যময়
সততাময় বাণিজ্য এবং মানুষের নিজের হাতের কর্ম। অর্থাৎ সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন হলো পুণ্যময় সততাময় বাণিজ্য বা ব্যবসা এবং মানুষের নিজের হাতের কর্ম। ব্যবসার সাথেও শ্রম জড়িত। কোরআন ও হাদিসে মুমিনদের ব্যবসা বাণিজ্য ও শ্রমের মাধ্যমে হালাল উপার্জন করতে, পৃথিবীতে ছড়িয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আল জুমার 10 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ তাআলা বলেন, যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে যেন তোমরা সফলকাম হও। অর্থাৎ আমাদের সালাত শেষেই আমরা আমাদের কর্মে ছড়িয়ে পড়তে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ব্যবসায়ের গুরুত্ব ও ফজিলত ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীগণ নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথী হবে। অর্থাৎ যারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবীদের, সত্যবাদীদের এবং শহীদদের সাথী হবে কিয়ামতের দিন। পাশাপাশি ব্যবসায়ে অবিশ্বস্ততার ভয়াবহতা উল্লেখ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অসাধু ব্যবসায়ী হবে তাদের সম্পর্কে, ইন্নাত তুজ্জারা ইবআসুনা ইয়াউমাল কিয়ামা ফুজ্জারান ইল্লা মাত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাক। আল্লাহ রাসূল বলেন, ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী রূপে উত্থিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করে, সৎ থাকে, কল্যাণমূলক কর্ম করে এবং ন্যায় পরায়ণ থাকে, সত্য পরায়ণ থাকে, তাদের কথা ভিন্ন। সম্মানিত হাজিরিন, আমরা শ্রমের মর্যাদা ভালোভাবে অনুভব করতে পারি যখন দেখি যে নবী রাসূলই শ্রম ও শ্রম ভিত্তিক কর্মে নিয়োজিত ছিলেন। বৈধ উপার্জনের জন্য শ্রম ও কর্ম করা নবী, রাসূলগণ এবং সাহাবীগণের সুন্নাত বা রীতি। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাআম কুনতু আরআহা আলা করারিতা লিআহলি মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সকলেই মেষ চরাতেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি মেষ চরাতেন? তিনি বললেন, হ্যাঁ আমিও। আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের মেষ চরাতাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্বজাহানের নবী, যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, তিনিও কিন্তু কর্মকে ঘৃণা করেননি, কর্মকে ছোট মনে করেননি। তিনিও রাখালি করেছেন, অর্থাৎ মেষ চড়িয়েছেন এবং এর মাধ্যমে বৈধভাবে তিনি উপার্জন করেছেন। শ্রমিক হওয়া সাহাবাগণের সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সশ্রমিক ছিলেন, অর্থাৎ সকলেই শ্রমিক ছিলেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আকালা আহাদুন তুআমান মা কাসাবার রাজুলু কাসবা কত্তুন খায়রা আতিয়াবা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সশ্রমে নিজের হাতে মানুষ যে উপার্জন করে তার চেয়ে উত্তম বা পবিত্রতর উপার্জন আর কিছুই হতে পারে না। আর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সশ্রমে নিজের হাতে উপার্জন করে খেতেন। নবীরা কখনো কর্মকে ঘৃণা করেননি, তারা কর্ম করতে ভালোবাসতেন, তারা কর্মকে সবসময় প্রাধান্য দিয়েছেন। নিজের হাতে উপার্জন করে খাওয়াকে তারা অনেক সম্মানজনক মনে করেছেন। সম্মানিত হাজিরিন, এখানেও আমাদের একটি চিন্তা করা দরকার। এ সকল হাদিসের আলোকে আমরা জানতে পারছি যে নিজে পরিশ্রম করে যে বৈধ উপার্জন মানুষ ভক্ষণ করে তাই হলো আল্লাহর প্রিয়তম খাদ্য, এবং তা আল্লাহর নবী রাসূলগণ ও অন্যান্য প্রিয় বান্দাদের সুন্নত ও রীতি। কিন্তু ঈমানের দাবিদার হলেও আমরা বাংলাদেশের মুসলমানগণ ভারতীয় আর্য চিন্তায় প্রভাবিত হয়ে কায়িক শ্রম ও কর্মকে ঘৃণা করি। আমাদের মধ্যে জেলে, তাঁতি, কামার, কুমার, মুচি, মেথর, শ্রমিক, কুলি, মজুর, রিক্সা চালক, ভ্যান চালক ও অন্যান্য অগণিত পেশায় নিয়োজিত পবিত্রতম খাদ্য ভক্ষণকারী নবী রাসূলগণের অনুসারীগণদেরকে আমরা আক্ষরিক অর্থে ঘৃণা করি এবং নিচু শ্রেণী বলে বিশ্বাস করি। পক্ষান্তরে অবৈধ হারাম উপার্জনে লিপ্ত অপবিত্র নোংরা খাদ্য ভক্ষণকারীদেরকে আন্তরিকভাবে সম্মান করি। আর এই কঠিন অপরাধের জন্য আমাদের মনে সামান্যতম অনুভূতিও নাই। অর্থাৎ যারা নিচু শ্রেণীর কর্ম করে আমরা তাদেরকে ছোট চোখে দেখি, তাদেরকে আমরা ঘৃণা করি। আর যারা অবৈধভাবে উপার্জন করছে আমরা তাদেরকে মূল্যায়ন করি। কিন্তু ইসলাম এটাকে কখনো গ্রহণ করেনি। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে, ইসলাম এর থেকে বিরত থাকতে বলেছে। এই কঠিন পাপ ও ইসলাম বিরোধী মানসিকতার ফলে আমরা জাগতিক জীবনেও ক্ষতিগ্রস্ত। আমাদের সমাজের পিতামাতা ও অভিভাবকগণ সন্তানদেরকে শিক্ষিত করতে এবং শিক্ষিতের চাকরি দেওয়ার জন্য অনেক অবৈধ পন্থা অবলম্বন করতে আমরা সদা আগ্রহী। কিন্তু সন্তানদেরকে আমরা কারিগরি শিক্ষা, শ্রম ও কর্ম শিক্ষা দিতে আমরা মোটেও রাজি হই না। কারণ এতে আমরা মনে করি যে আমার সন্তান যদি কারিগরি শিক্ষা নেয়, আমার সন্তান যদি কর্মমুখী শিক্ষা গ্রহণ করে, তাহলে আমার বংশ গৌরব, মর্যাদা ও সম্মান হানি হতে পারে। কিন্তু দেখা যায় আমাদের সন্তানরাই যখন বিদেশে যায় তারা কিন্তু এরকম ছোট কর্মের মধ্যেই তারা থাকে। কেউ বা লেবারের কাজ করছে, কেউ বা শ্রমিকের কাজ করছে, কেউ বা কুলির কাজ করছে, কেউ বা হকারি করছে বিদেশে, কিন্তু সেটাকে আমরা সম্মানজনক মনে করি। কিন্তু আমার সন্তান এই দেশে একটা কর্মমুখী শিক্ষার মধ্যে থাকুক, আমার সন্তান এই দেশে ব্যবসা বাণিজ্য করুক, এটাকে আমরা ছোট মনে করি। কিন্তু এটা করা যাবে না, কারণ এটাতে কর্মকে ছোট করা হয়। এগুলা করলে আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। যেখানে আল্লাহ ও তার রাসূল শ্রম ও কর্মকে মর্যাদার মাপকাঠি করলেন, সেখানে আমরা হিন্দু চিন্তায় উদ্বুদ্ধ হয়ে শ্রম ও কর্মকে মর্যাদাহীনতার উৎস মনে করলাম। কারণ এইরকম মানুষদের শ্রেণী বিভাজন যারা করেছে তারা হলো হিন্দু সম্প্রদায়। তারা মানুষের মধ্যে শ্রেণী বিভাজন করে রেখেছে। উঁচু শ্রেণীর, নিচু শ্রেণীর, জাত পাত এগুলাকে তারা গ্রহণ করে এবং তারা এগুলাকে মানে। আর ইসলামে এটা কখনোই নাই। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, আরব অনারব, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, কালো ফর্সা, সকলেই এক আল্লাহর বান্দা, সকলে ভাই ভাই, সকলেই মুসলিম। সম্মানিত হাজরিন, আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। কিন্তু দেখা যায় অন্যান্য দেশের মানুষ আমাদের মতো এরকম উন্নয়নশীল দেশের অন্যান্য মানুষেরা যখন প্রবাসে যায়, তারা এইরকম কর্মমুখী শিক্ষা গ্রহণ করে তারা বিদেশে যে আমাদের দেশের মানুষের থেকেও তারা কিন্তু আয় রোজগার বেশি করে।
কারণ তারা কর্মকে কখনো ঘৃণা করে না। আজকে পৃথিবীর মধ্যে যদি আমরা তাকিয়ে দেখি, পৃথিবীর উন্নত দেশের মধ্যে একটি দেশ হলো চীন। এই চীনের মানুষরা কিন্তু তারা কর্মমুখী শিক্ষা গ্রহণ করেই কিন্তু আজকে বড় হতে পেরেছে। কারিগরি শিক্ষা গ্রহণ করে কিন্তু আজকে তারা পৃথিবীর মধ্যে বড় হয়েছে। আর আমাদের দেশের মানুষ, আমরা লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কর্মমুখী শিক্ষা গ্রহণ করি না এবং আমরা ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কর্মের মধ্যে যেতে চাই না। আমরা মনে করি এটা আমাদের প্রেস্টিজ বা আমাদের সম্মানে বাঁধবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহামানব, তিনিও মেষ চড়িয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহামানব, তিনিও কর্ম করে খেয়েছেন। এই জন্য আমাদের এগুলা খেয়াল রাখা উচিত। সম্মানিত হাজিরিন, আমরা ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবে ঋণ, সাহায্য, ত্রাণ, শ্রমহীন কর্ম ইত্যাদিকে ভালোবাসি, অথচ আমাদের একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম বিমুখতা ঘৃণা করতেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটি আল্লাহ রাসূল বলেছেন। বেকার থাকা, পরনির্ভর থাকা, অন্যের সাহায্যের আশায় বসে থাকা ইত্যাদি বর্জন করে শ্রমের মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে উম্মতকে বারংবার নির্দেশ দিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াখুযা আহাদুকুম হাবলা ফায়াতিয়া বিহুসমাতির হাতাব আলা যহরিহা ফায়াবিআহা ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহা খায়রুল লাহু মিন আই আসআলান নাস আতাউহু আও মানাউহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারোর জন্য উত্তম হলো যে সে নিজের দড়িটা নিয়ে বের হয়ে খড়ি কুড়িয়ে নিজের পিঠে খড়ির বোঝা বহন করে তা বাজারে বিক্রয় করবে। এভাবে আল্লাহ তার সম্মান রক্ষা করবেন। এভাবে করা তার জন্য উত্তম মানুষের কাছে চাওয়া বা ভিক্ষা করার চেয়ে। মানুষ দিতেও পারে, নাও পারে। কত সুন্দর কথা আল্লাহ রাসূল বলেছেন। অর্থাৎ যদি কোনো মানুষের কাছে কোনো পুঁজি নাও থাকে, যদি একটা দড়ি পায়, সে দড়িটা নিয়ে সে খড়ি কুড়িয়ে সেই খড়িটা বেঁধে নিয়ে বাজারে বিক্রি করে যদি সে খেতে পারে, এটাও সম্মানজনক। তবুও মানুষের কাছে হাত পাতা, পরনির্ভরতা থেকে আল্লাহ রাসূল মানুষদেরকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন। তাই আসুন আমরা বসে না থেকে, যারা বেকার আছি তারা বসে না থেকে আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের শারীরিক পরিশ্রম দিয়ে পরনির্ভরতা থেকে বের হয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? লোকটি বলল, একটি কাঁথা আছে, যার কিছুটা আমরা বিছিয়ে দিই এবং কিছুটা গায়ে দিই, এবং একটি পেয়ালা আছে যাতে আমরা পানি পান করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি আমার কাছে নিয়ে আসো। তখন লোকটি এগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দ্রব্য দুইটি কে ক্রয় করবে? এক ব্যক্তি বলেন, আমি 1 দিরহামে অর্থাৎ রৌপ্য মুদ্রা দিয়ে উভয়টিকে কিনতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 বা 3 বার বলেন, 1 দিরহামের বেশি কে দিবে? এভাবে আল্লাহ রাসূল যখন বললেন, তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে এই দ্রব্য দুইটি খরিদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্রব্য দুইটি তাকে প্রদান করেন এবং দিরহাম দ্বয় আনসারীকে দিয়ে বলেন, 1 দিরহাম দিয়ে তুমি খাদ্য ক্রয় করো এবং অপর দিরহামটি তোমার স্ত্রীর নিকট রেখে আসো, এবং অন্য দিরহাম দিয়ে একটি কুঠার
কিনে আমার নিকট নিয়ে আসো, অর্থাৎ যে দিরহামটি তোমার কাছে আছে ওটা দিয়ে তুমি কুঠার কিনে আমার কাছে নিয়ে আসো। লোকটি কুঠার কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আশারি লাগিয়ে বললেন, তুমি কাঠ কাটবে এবং তা বিক্রয় করবে, 15 দিন যেন আমার নিকটে তুমি আসবে না। লোকটি নির্দেশ মতো কাজ করে এবং এই 15 দিনে সে 10 দিরহাম উপার্জন করে। কয়েক দিরহাম দিয়ে সে কাপড় চোপড় ও খাদ্য ক্রয় করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি অন্যের নিকট সাহায্য প্রার্থনা করলে তা কিয়ামতের দিন তোমার চেহারায় ক্ষত হিসাবে প্রতিভাত হতো। তার চেয়ে এভাবে পরিশ্রম করে স্বাবলম্বী হওয়াই তোমার জন্য উত্তম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও সেই ব্যক্তিকে সাহায্য করতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে সাহায্য করলেন না, বরং তার বাড়িতে যা আছে তা নিয়ে আসতে বললেন এবং সেটা বিক্রয় করে একটা অংশ তার পরিবারের জন্য রাখলেন, আরেকটি অংশ দিয়ে তার একটা কুঠার কিনে দিলেন এবং পরবর্তীতে দেখা গেল সেই ব্যক্তি স্বাবলম্বী হয়ে গেল। তবু আল্লাহ রাসূল বললেন, তুমি পরনির্ভর হও না, মানুষের কাছে হাত পেতো না। বৈধ উপার্জনের জন্য শ্রমে লিপ্ত থাকাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদ বলে উল্লেখ করেছেন। কাব ইবনু আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে গমন করে। সাহাবাগণ লোকটির শক্তি, স্বাস্থ্য ও উদ্দীপনা দেখে বলেন, হে আল্লাহর রাসূল, এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত থাকতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকটি তার ছোট ছোট সন্তানদের জন্য উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, সে আল্লাহর রাস্তায় আছে। যদি তার বৃদ্ধ পিতামাতার জন্য উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। যদি সে নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, সে আল্লাহর রাস্তায় আছে। সম্মানিত হাজরিন, এখানে আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের ধার্মিক মানুষ আমরা যারা, সাধারণত আল্লাহর রাস্তায় বলতে আমরা বুঝি জিহাদ করা, দাওয়াত দেওয়া, ইলিম, জিকির ইত্যাদি ইবাদতকেই। সংসারের কামাই, রোজগার, কর্ম ইত্যাদিকে আমরা দুনিয়াদারি মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এই ধারণাটি দূর করে দিলেন। নিজের শ্রম, কর্ম, মেধা ইত্যাদি ব্যয় করে নিজের ও পরিবার পরিজনের জন্য হালাল অর্থ উপার্জন অন্যতম ইবাদত এবং এই ইবাদতে লিপ্ত ব্যক্তি আল্লাহর রাস্তায় কর্মরত রয়েছেন, এ কথাই আল্লাহ রাসূল বুঝিয়েছেন। এই জন্য আমাদের সকলকে কর্মের দিকে খেয়াল রাখতে হবে। মানুষের অধিকারের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, শ্রমিকের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়ে বলেন, আস-সালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম, সতর্ক সাবধান থাকবে নামাজ এবং তোমাদের অধীনস্থদের বিষয়ে। এজন্য আমাদের সকলকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাদের যারা অধীনস্থ আছে তাদের বিষয়ে। শ্রমিক কর্মচারীদের বেতন যথাসময়ে দেওয়ার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার 817 নং হাদিসের মধ্যে বলেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকাহু। আল্লাহ রাসূল বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাকে তার পারিশ্রমিক প্রদান করবে। শ্রমিক, কর্মচারী ও সকল অধীনস্থদের প্রতি কর্মকর্তা বা মালিকের দায়িত্বের অন্যতম হলো ক্ষমা করা। তারা ভুল করলে তাদেরকে ক্ষমা করে দেওয়া। কুরআনুল কারিমে বিভিন্ন আয়াতে শাস্তির শক্তি থাকা সত্ত্বেও রাগ সংবরণ করা এবং ক্ষমা করার বিশেষ নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেক সময় দেখা যায় আমাদের কর্মচারীরা, আমাদের শ্রমিকরা ভুল করে আমরা তাদের গায়ে হাত তুলি, তাদেরকে মারি, তাদেরকে বিভিন্নভাবে ধমক দিয়ে থাকি, তাদেরকে গালাগালি করি। এটা উচিত নয়। মহান আল্লাহ তাআলা
আমাদের অধিকার ও দায়িত্বের মধ্যে সর্বদা সমন্বয় করেছেন। সকল শ্রমিক ও কর্মীর ওপর অর্পিত দায়িত্ব আমানতদারির সাথে আদায় করা তার উপার্জন বৈধ হওয়া ও আখিরাতে নাজাত পাওয়ার অন্যতম শর্ত। অর্থাৎ যারা আমরা মালিক শ্রেণীর, আমাদেরও চিন্তা করা যিনি আমার এখানে কর্ম করছেন তার প্রতি ইহসান করা, দয়া করা। আবার যারা কর্মচারী তাদেরও এইরকম মানসিকতার সাথে কাজ করা, আমার উপার্জনটাকে হালাল করতে হলে আমাকে বৈধভাবে কাজ করা এবং আমার পরিপূর্ণ সাধ্য অনুযায়ী শ্রম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেকেই তার দায়িত্ব বা দায়িত্বধীনদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কর্মচারী বা শ্রমিক তার মালিকের সম্পদের দায়িত্বপ্রাপ্ত। কর্মচারী বা শ্রমিক যখন তার মালিকের কাজ করে, সেই মালিকের সম্পদ আমানত হিসাবে তার আমানতদারিত্বতা রাখা, এটা তার কর্তব্য এবং তাকেও সে বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজরিন, আমরা যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির অধীনে কর্মরত সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ক্ষেত্রেই এই আমানতদারি দায়িত্ব একই রূপে প্রযোজ্য। কর্মদাতার সাথে চুক্তি মোতাবেক পরিপূর্ণ সময় ধরে যথাসাধ্য কর্ম করার মাধ্যমেই আমাদের এই আমানত আদায় হবে। যদি আমরা ফাঁকি দিই তাহলে আমাদের কর্মটা সঠিক হবে না এবং এর মধ্যে হারাম হয়ে যাবে। নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান হলে বা নিজের বিশেষ লাভ হলে যতটুকু পরিশ্রম ও আন্তরিকতার সাথে আমরা কাজ করি, সরকারি বেসরকারি বা ব্যক্তির অধীনে চাকরিতেও ততটুকু পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করলেই আমানত আদায় হবে। অজ্ঞতা বা বিভ্রান্তির কারণে আমরা অনেক সময় চাকরি বা কর্মকে দুনিয়াদারি কাজ বলে মনে করি এবং কর্মে অবহেলা করি এবং বেশি করে ধর্ম পালন করি কিন্তু কর্মকে অবহেলা করি। ইসলামে এই মূলনীতি অনুসারে সকল কর্মকর্তা, কর্মচারী, চাকরিজীবী, শ্রমিক বা কর্মীর জন্য ফরজে আইন দায়িত্ব হলো তার উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণ আমানতদারিত্বতার সাথে আদায় করা। কারণ আপনি দুনিয়াদারি যদি কর্মকে মনে করেন তাহলে হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আমরা যে কর্ম করি, ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের যেরকম ফরজ, অনুরূপ ভাবে কর্ম করাটাও আমাদের জন্য ফরজ। কারণ আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা গঠিত কোনো দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের দুনিয়াতে বেঁচে থাকতে হলে হালাল ভাবে উপার্জন করতে হবে, আর হালাল উপার্জনটাও আমাদের জন্য ফরজ। এই জন্য অনেক মানুষকে দেখা যায় আমরা কাজকে ফাঁকি দিয়ে আমরা সুন্নত নফল ইবাদতের মধ্যে মগ্ন আছি, কিন্তু এটি করা যাবে না। আপনার কর্মের সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আপনি ফরজ সালাতটুকু আদায় করে আপনার কর্মে নিয়োজিত হন। হ্যাঁ, মালিক যদি আপনাকে সুযোগ দেয় সুন্নত নফল পড়ার জন্য, সেটা আপনি করতে পারেন। আর যদি মালিক সেই সুযোগ না দেয়, শুধুমাত্র ফরজটুকু আদায় করেই আপনাকে মালিকের কর্মে নিয়োজিত হতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে আমরা নিজের বাড়ির কর্মকে আমরা অনেক মূল্যায়ন করি, কিন্তু অপরের কর্ম করতে গেলে তখন আমরা সেটাকে মূল্যায়ন করি না। আমরা অনেকের কাজে ফাঁকি দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, নামাজ আপনার আমার এক ওয়াক্ত কাজা হয়ে গেলে পরবর্তীতে সেই নামাজের কাজা আমরা আদায় করতে পারি, কিন্তু কর্মে ফাঁকি দিলে সেই কর্মের কাজা আমরা কিন্তু আর কখনো আদায় করতে পারবো না। তাহলে যেইটুকু আপনি আমি ফাঁকি দিলাম, ওই ফাঁকিটুকুর জন্য ওই আয়টুকু আপনার আমার কিন্তু হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়টি খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমিকের মর্যাদা যেমন দিয়েছেন, আল্লাহ রাসূল এবং সকল নবীরাই শ্রমিক ছিলেন। তারা কায়িক পরিশ্রম করতেন, অন্যের ফার্মে তারা কাজ করতেন, তারপরেও তারা অবৈধ পন্থায় অর্জন করেননি বা তারা বসে থাকেননি।
তারা পরনির্ভরতা হননি, তারা বেকার থাকেননি, তারা কর্মকে মূল্যায়ন করেছেন এবং কর্ম করতে নির্দেশনা দিয়েছেন, উৎসাহিত করেছেন। তাই আমরা নিজেরাও কর্ম করব। আমরা যারা বেকার আছি, বেকার বসে না থেকে আমরা কোনো একটি কর্মের মধ্যে নিয়োজিত হব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কর্মের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।